নমস্কার বন্ধুরা, পেরুর লাস্ট ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন আসছি পুর্তো মালদোনাদোর এয়ারপোর্ট থেকে, যেখান থেকে নাকি আপনি অ্যামাজনে ঢুকতে পারবেন, অ্যামাজনে গভীর জঙ্গলে। সেখান থেকে ফ্লাই করে আমরা আসছি এখন লিমা হচ্ছে পেরুর মডার্ন ক্যাপিটাল। লিমাতে আমরা 3-4 দিন ছিলাম। তার মধ্যে প্রথম 1-2 দিন তো আমি কমপ্লিটলি রেস্ট নিয়েছি from all the travel exhaustion I had. I also straightened my hair, did a keratin treatment. আমরা মিরাফ্লোরেস নামে একটা জায়গায় ছিলাম, which is a very nice place, খুবই আধুনিক জায়গা। এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং খাওয়া খেয়েছি, তার নাম হচ্ছে পাইচে মাছ। পাইচে মাছের টেস্টটা অনেকটা আমাদের আর মাছের মতো, এবং ওটা হচ্ছে অ্যামাজন নদীর মাছ। যাই হোক, চলুন এবার শুরু করি। Madhurima, welcome to the channel Madhurima's Travel and Living. Welcome to Lima, capital of Peru. Last din, ajke 31st December 2023. I can't believe the year has ended already. Oh my god. দারুণ একটা পুরো বছর ধরে আমি খুব আনন্দ করেছি না। In fact, beginning of the year I had seen some of the worst days, but yeah, eventually I picked myself up from that place, and then অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। তার মধ্যে একটা মেজর জিনিস হচ্ছে আমরা এই বছর প্রচুর ট্রাভেল করেছি। লিমা এসেছি আমরা পরশুদিন রাত্রিবেলা, তারপর আমরা চেক ইন করেছি ইবারো হোটেলে। এটা দারুণ সুন্দর একটা হোটেল। এটা আমরা আছি মিরাফ্লোরেসে। মিরাফ্লোরেসও লিমার খুব সুন্দর একটা আপবিট কাইন্ড অফ মানে লোকালিটি। কালকে সারাদিন চিল করেছি, রিল্যাক্স করেছি, সায়ন্তন অনেক ম্যাসাজ করেছি। I did my hair, by the way. I did my hair, I did a কি বলে ওটাকে, ফেসিয়াল করেছি। আমার নাকের উপরটা যে পুড়ে গেছিল, আমি প্রত্যেকটা ব্লগেই কথা বলেছি, নাকের উপরটা পুড়ে গেছে, ওটা এখনো আছে, পুরোপুরি যায়নি, বাট স্টিল আই ক্যান লুক এট মাই ফেস অন দ্য ক্যামেরা, আই উড সে দ্যাট। লিমা হচ্ছে পেরুর রাজধানী, এবং লিমা শহরটি একদম প্যাসিফিক ওশানের পাশে অবস্থিত, মানে প্রশান্ত মহাসাগরের পাশে। যারা সান ফ্রান্সিসকো গেছো তারা বুঝবে, সান ফ্রান্সিসকোতেও ঠিক এরকম ওশান ড্রাইভ একটা রাস্তা আছে, মানে সমুদ্রটার ঠিক পাশ দিয়ে। লিমাও এক্স্যাক্টলি এরকম, এবং এইখানে কিন্তু প্যারাগ্লাইডিং হয়, যার জন্য এই শহরটি খুব বিখ্যাত। আমরা যে পার্টে ছিলাম মিরাফ্লোরেস, সেখান থেকে শহরের তো আলাদা আলাদা লোকালিটি হয়, সেখান থেকে আমরা বেশ কিছু লোকালিটিতে গেছিলাম, কখনো মিউজিয়াম দেখতে, কখনো খেতে, কখনো সিম্পলি হাঁটতে। তো বিভিন্ন সময় আমরা কখনো উবার নিয়েছি, কখনো হেঁটে গেছি, আর পাবলিক ট্রান্সপোর্ট অ্যাজ সাচ সেরকম ছিল না। আমার লিমা শহর যে খুব ভালো লেগেছে তা নয়। সত্যি কথা বলতে কি, আমি হয়তো লিমাতে আর ফিরবো না, মানে লিমা এক্সপ্লোর করার জন্য তো ডেফিনেটলি না। বাই দ্য ওয়ে, দেখো এখানে কিন্তু শহরের মাঝেও একটা ইনকা সভ্যতার নিদর্শন রয়েছে। আমরা এখন এসছি লার্কো মিউজিয়ামে, এবং লার্কো মিউজিয়াম ফেমাস কারণ এর মধ্যে 30,000-এরও বেশি এই পটারি রয়েছে। এই পটারিগুলো ইনকা সভ্যতার একটি মারাত্মক নিদর্শন, যেখানে বিভিন্ন রকমের কারুকার্য করা জল রাখার মাটির পাত্র রয়েছে, এবং সেগুলি ডেটস ব্যাক টু ইনকা রুল। এখানে ইনকা রাজত্বের সময় one of the ways to punish was to skin one's face, and তারপর তাকে স্টোনিং করা। তো এখানে যে টেরাকোটাগুলি আছে আর কি, মূর্তিগুলি, সেখানেও সেই ব্যাপারটাই দেখাচ্ছে। If you look at this, you will understand all these faces has been disfigured, and then they will start to stone them. যেটা এখানে লেখা আছে আর কি। বিভিন্ন রকমের পটারি দেখে এখন আমি চলে এসেছি গয়নার কালেকশন দেখতে। তো ইনকাদের এত সোনা ছিল, ইনকারা সেই সোনা দিয়ে, সত্যি কথা বলতে কি, ওগুলো লোহার মতো করে ওরা ব্যবহার করতো। মানে মেটালটা যে ট্রেড ভ্যালু একটা আছে, তখনকার দিনে তো ট্রেড হতো না, ওরা জানতোও না। অ্যাকচুয়ালি মানে কলকবজা তৈরি করতে সোনার ব্যবহার ছিল, গয়নাতে তো অবশ্যই ছিল, রূপাও ছিল। আমি কোথাও একটা পড়েছিলাম, অ্যাকচুয়ালি রূপা ওয়াজ মোর এক্সপেন্সিভ ইন পেরু তখনকার দিনে। যাই হোক, আমি যে কারণে বলছিলাম আমার লিমা অতটাও ভালো লাগেনি। লিমা ইজ গুড ফর 1 or 2 days, এবং এখানে খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে। যারা নিউ ইয়র্কে খেতে পছন্দ করো তাদের লিমার খাওয়া দাওয়া ভীষণ ভালো লাগবে, কিন্তু সেটা ছাড়া খুব একটা বেশি কিছু জিনিস করা নেই। লিমা থেকে প্রচুর ডে ট্রিপ নিতে পারো, যদিও আমি লিমাতে একটা দিন এক্সট্রা রেখেছিলাম, সত্যি কথা বলতে কি, স্কিন কেয়ার করার জন্য, রেস্ট করার জন্য। আমরা একটা খুব সুন্দর হোটেলেও ছিলাম, তো সেটাও একটা ব্যাপার ছিল।
তাছাড়া লিমাতে একদিন থেকে মিউজিয়াম ঘুরে নিয়ে ওই বিচ সাইড ঘুরে নিয়ে প্লাস আমরা তো 31st নাইটে ছিলাম, তো আজকে রাত্রিবেলাতে খুব সুন্দর ফায়ারওয়ার্কসও হয়েছিল, এইসব দেখে নিয়েও হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এই লার্কো মিউজিয়ামের একটা সাইডে আছে ইরোটিকা সেকশন। ইরোটিকা সেকশনটা কি আমরা জানতাম না, বাট গিয়ে দেখলাম এটা অনেকটা আমাদের কামাসূত্রার মতনই, বাট খাজুরাহোতে যা আছে তাই। বাই দ্য ওয়ে, এখানে একটা কিন্তু স্ট্যাচু অফ লিবার্টিও দেখছি, এটা প্যারিসেও দেখেছি, আবার লিমাতেও দেখলাম। এখন আমরা এসেছি সান ইসিদ্রো আমরা এখানে এসেছি সান ইসিদ্রো বলে একটা নেইবারহুডে। আমার পিছনে জারা, ভাবছি জারাটা একবার ঘুরেই দেখি। প্লাস হলিডেজের তো নিশ্চয়ই চলছে, প্লাস আমার 23 কেজি এক্সট্রা আছে নিয়ে যাওয়ার জন্য। অ্যাজ সাচ আমার যে খুব শপিং করতে ভালো লাগে তা নয়, বাট উই হ্যাড দ্য হোল ডে, এবং কি করব, তো এই ভেবে আমি ভাবলাম যারা একটুখানি এক্সপ্লোর করে দেখি। অনেক বড় একটা দোকান, প্রায় 3 তলা, এবং বিশাল সেল চলছিল। আমি অনেক কিছু কিনেছি, বলছিলাম ট্যুর দেব। দেয়ার আর 2 বেডস, একটা বেডই যথেষ্ট বড় দুজনের শোয়ার জন্য, আই থিঙ্ক কুইন সাইজের বেডস। অ্যান্ড ইয়া, এইখানে একটা আয়না, দেন এইখানে আরেকটা আয়না, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ, দ্য প্যাসিফিক। এই জায়গাটার নাম হচ্ছে মিরাফ্লোরেস, খুবই সুন্দর জায়গা। ওখানে একটা সুইমিং পুল আছে, টেনিস কোর্টস অ্যান্ড এভরিথিং। ওদের ব্যাগ ঠ্যাগ সব খুলে রাখা আছে এখানে। আর এখানে কফি মেশিন দিয়েছে, আর এখানে কফি কাপ রাখা। আর এই জায়গাটা বেশ গরম থাকে, উইচ ইজ প্রিটি ফানি। দুটো বাথরোব দিয়েছে, উইচ আই লাভ দিস থিং। এই ইস্ত্রি করার জিনিসটা যেটা ওরা করেছে সেটা হচ্ছে বাথরুমটাকে ওপেন করে দিয়েছে। সো ইউজুয়ালি এসে এখান দিয়ে এতটা বন্ধ থাকে বাথরুমের জন্য, এখানে সেটা এবার খোলা, সেপারেট প্লেসেস। ইয়া, দ্যাটস ইট। দিস ইজ আউটফিট নাম্বার 1 যেটা আমি কিনলাম জারা থেকে। আই লাভ দিস রেড প্যান্ট, বাট অ্যাজ ইউজুয়াল এদের প্যান্টগুলো আমার এত বড় হয়, তো এতটা নিচে ঘোরাঘুরি করছে। অ্যান্ড দিস ইজ জাস্ট আ সিম্পল হোয়াইট শার্ট, আই লাভ ইট, অফিসে পরার জন্য পারফেক্ট পুরো। হ্যাঁ, এইটা হচ্ছে সেকেন্ড প্যান্ট যেটা কিনলাম জারা থেকে, জারা লিমা থেকে, ফ্লোরাল অ্যান্ড অল। এটা এল সাইজ, কিন্তু এটা এক্সেল নয়, এটাও বড়, এটাকেও ছোটো করতে হবে। আমরা হাঁটতে বেরিয়েছি, মিরাফ্লোরেসই হাঁটছি। হঠাৎ করে দেখো হাঁটতে হাঁটতে দেখে মানে বাজাজের দিস রিমাইন্ডস মি অফ নিউ ইয়র্ক। এরকম কালো কালো ইয়ে পরে থাকে প্রচুর, এখানে প্রচুর লাইক সাজগোজ করা জায়গা আর কি, বিউটি পার্লার। এখানে একটা অনেক পুরোনো মার্সিডিজ দাঁড়িয়ে আছে, সুন্দর লাগছে গাড়িটা, অনেক পুরোনো মার্সিডিজটা। আমার পুরোনো গাড়ি দেখতে এত ভালো লাগে। এখানে খুব বড় একটা চার্চ আছে। যে আমার পিছনে দেখতে পাচ্ছ মার্কো আলদানি, ইয়েস, এখান থেকে আমি কালকে চুলটা করিয়েছি, মানে নট ফ্রম দিস পার্টিকুলার সালুন, ইটস লাইক আ চেন। তার আমাদের হোটেলের কাছে যেটা ছিল 700 মিটার দূরে হেঁটে সেখানে গিয়ে করি। দেখো, এই হচ্ছে পেরুর পতাকা, শুড নো, দিস অলসো হোটেল। ওই দূরে আমার হাজব্যান্ড, ওখানে স্পট মাই হাজব্যান্ড। ও হারিয়েও গেল। আমরা 2 ঘন্টা ধরে হাঁটছি র্যান্ডমলি, 6টায় শুরু করেছিলাম, 8টা বাজতে 10 বাজে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওদের মিউনিসিপ্যালিটির সামনে, আর আমার পিছনে একটা খুব সুন্দর পার্ক, আর উল্টো দিকে একটা গ্রসারি স্টোর, ওখানে সায়ন্তন গিয়ে সব কিনছে। আমার ওর সাথে অলরেডি 2বার ঝগড়া হয়ে গেছে, র্যান্ডমলি একটা জায়গায় হাঁটতে নিয়ে এসছে। And this neighborhood is not like, you know, so we walked through Miraflores, then we went to San Isidro. এখন একটা র্যান্ডম জায়গায় হাঁটছি, এখানে কোনো টুরিস্ট নেই, এটা একদম লোকাল এরিয়া, আর কিছুই নেই এখানে। তো মানে ইটস নট লাইক ব্যাংকক বা ভিয়েতনাম, নট তো, or definitely not like কলকাতা বা নিউ ইয়র্ক। এই সায়ন্তনকে একটা কিনছে, দেখা এক গাদা জিনিস কিনে নিয়ে এসছে, এসে আমাকে বলবে এখন খা। আমি কিন্তু কিচ্ছু খাবো না, খা। এটা ওদের একটা ইউনিভার্সিটি, আর এই অ্যাভিনিউটার নাম হচ্ছে অ্যাভিনিউ আরেকিপা। ফাইনালি আমরা এখানে এসেছি স্যুপ খেতে, জায়গাটা দারুণ।
এই জায়গাটা অসাধারণ অনেস্টলি। আমরা এমনি হাঁটতে ঢুকে গেছিলাম, বাট আশেপাশে যারা বসে আছে সবাই এখানকার লোকালস, আর একদম নিউ ইয়ার সেলিব্রেশনের মানে পুরো ইন দ্য ভাইবটাই পুরো অন্যরকম। And I love the mural, you know, that mural behind it. আমার হ্যান্ড স্যুপ গালিনা আর তোর কি সংকোচাও দেখি কি কি আছে এতে। Okay, so there is potato, there is an egg, and this is chicken. Nice. এই হচ্ছে আমাদের বিখ্যাত লোমো সোলতাদো। This is basically এখানকার steam fried beef. এটা সায়ন্তন ডে 1 থেকে খেতে চেয়েছিল, ফাইনালি গট ইট। পুনি আমি কি স্ট্রোগানফ বলবো না? আমরা কি অন্য কোথাও খাবো? স্যুপটা তো দারুণ। এই হচ্ছে লিমার টিপিক্যাল টুরিস্ট এরিয়া। হ্যাঁ, আমি এখানে আসিনি। এটা কি কেনেডি পার্ক? আচ্ছা, তুই তো বললি ডান দিকে। না, আমি এখানে আসিনি। এনিওয়ে, তো হ্যাঁ, এখন বাজে 10টা। এখন আমরা ফাইনালি এসছি ফ্যান্সি এরিয়াটা, কিন্তু লুকস লাইক সব বন্ধ হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো ওয়াই। এখানে কোনো জিনিসই খুব বেশিক্ষণ খোলা থাকে না। মানে আই কান্ট ইম্যাজিন 10টা সাড়ে 10টার সময় সব কিছু বন্ধ হয়ে যাওয়া। হচ্ছে তো এতক্ষণে অনেক লোকজন দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। কত বিড়াল ঘুরছে। এটাই কেনেডি পার্ক বোধহয়। এখানকার কেনেডি পার্ক ইজ ফেমাস বিকজ ওখানে অনেক স্ট্রে বিড়াল ঘোরে। And there is an NGO which takes care of these cats. So cute. Look at that. Oh, hulota. Ja, তুই কেটে দিলি আমাদের লাস্ট দিন। আমি আগেও বলেছি এই দিনটা ছিল 31 ডিসেম্বর। তো রাত্রিবেলাতে নতুন বছর শুরু হওয়ার আগে প্রচুর ফায়ারওয়ার্কস হচ্ছিল, এবং যার জন্য আমরা প্রাইমারি লিমাতে ছিলাম অ্যাকচুয়ালি। বাট কাস্কোতেও খুব সুন্দর সেলিব্রেশন হতো, এবং চারদিকে প্রচুর মানুষ বেরিয়ে এসছে। অনেক রাত অবধি বাজি ঠাজি পড়েছে। আমার খুব ভালো লাগছিল এগুলো দেখতে। আমার কোথাও মানুষজন দেখতে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার নিজের দেশের কথা মনে পড়ে যায়। আমাদের দেশেও তো খুব হুল্লোড় হয়। খুব সুন্দর আমরা একটা নিউ ইয়ার সেলিব্রেশন দেখলাম। এই প্রথম অ্যাকচুয়ালি আমরা এমন একটা দেশ থেকে এই সেলিব্রেশন দেখছি, যদিও ম্যাটার করে না, কলকাতাতেও খুব সেলিব্রেশন হয়, বাট প্রথম একটা জায়গা থেকে দেখছি যেখানে বেসিক্যালি খ্রিশ্চান কান্ট্রি আর। তো ইয়া, ইট ইজ নাইস, ভেরি নাইস। যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের দেখতে বেশ ভালো লেগেছে। লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, do all the good stuff, and see you tomorrow on our travel vlog on which we are going back to New York. So bye. আমাদের লাস্ট মিনিট ব্যাগ গোছানো হচ্ছে। এই একটা ব্যাগ আমাদের, আর ওই একটা ব্যাগ। আমরা আসার সময় একটাই নিয়ে এসেছিলাম, আর এটা হ্যান্ড লাগেজ করে নিয়েছিলাম। যাওয়ার সময় এটাকে চেক ইনে দিয়ে দেবো। জ্যাকেট প্যাকেট রেডি হয়ে রয়েছে বিকজ নিউ ইয়র্কে খুব ঠান্ডা। ওয়ান লাস্ট টাইম তোমাদের লিমা দেখিয়ে দিই। কালকে রাত্রিবেলা ওইখানটাতে গিয়েছিলাম আমরা। ওখানে খুব সুন্দর, দারুণ সুন্দর বাজি পড়েছে কালকে। মানে কালকে আমি ব্লগ শেষ করার পরেও দেখছিলাম এই দিকটাতে অনেকক্ষণ ধরে বাজি পড়ছিল। ভেরি বিউটিফুল, অনেস্টলি ভেরি বিউটিফুল। আজকে খুব সুন্দর ব্রাইট ডে লিমার্টে। এখন এখানে সামার, কিন্তু এখানে খুব বেশি গরম হয় না, 20-23 এরকম টেম্পারেচার। এখন 23 ডিগ্রির মতো। এই হোটেলের এই জায়গাটা খুব সুন্দর ছিল। ওখানে একটা নিউ ইয়র্ক ব্যাগেল আছে। সো নিউ ইয়র্ক ব্যাগেল ইজ বেসিক্যালি ইউনিক।
এই টাইপের একটা জিনিস আমরা ইজাতে গেলে খাই, সেই জিনিসটাই আর কি। লাভ অল অফ দেম, বাট আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। আমি জাস্ট প্যাটিসের জিনিস দেখতেও ভালো লাগে। আজকে 1 তারিখ, লিমার রাস্তায় হাঁটছি, মোটামুটি সব বন্ধ, সব। ইটস ইজ ভেরি স্ট্রেঞ্জ, ইভেন ইটস এ টুরিস্টি সিটি। তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ সর্ট অফ লাইক দ্য ইঙ্ক ক্যাফে, যদিও এখানে এটার নাম হচ্ছে হেরা আর্টে। তো এরকম একটা জিনিস প্যারিসে ছিল, আমরা সেখানে যাইনি। আই ওয়ান্টেড টু কাম হিয়ার, বাট স্যাডলি এটাও আজকে ক্লোজড। তবে হ্যাঁ, আরেকটা নিক্কি কুজিনের দোকান এটা আছে, এটা খোলে, আমরা ওখানে লাঞ্চ করি। লুক অ্যাট দিস, ইটস সো বিউটিফুল। আর আমি তো ভেতরটা ঢুকেছিলাম, আমি জানি এটা খুব সুন্দর, সেদিনকে ব্লগ করিনি যদিও। ইনসাইড ওয়ান লাস্ট পিসকো ফর দিস ট্রিপ। আমরা তো পিসকোই খেয়ে গেছি পুরো লাস্ট 22 দিন ধরে। ওয়ান লাস্ট পিসকো শাওয়ার, উনা আগুয়াস। তো এইটা হচ্ছে নিক্কি কুজিন। এটা বেসিক্যালি ফ্রাইড রাইস উইথ মেনি সি ফুড। আর একটা ভালো জিনিস হচ্ছে, আমার এখানে এসে সামহাও পেরুতে এসে আমি চিংড়ি খেতে পাচ্ছি, আমার অ্যালার্জি হচ্ছে না। দেন দিস ইজ সেভিচে, দ্য ন্যাশনাল ফুড অফ পেরু, উইচ আই লাভ। অ্যান্ড এটা কি? পেরুভেলা। এটা কি স্যুপ উইথ সি ফুড? নাইস। আই ক্যান সি একটা অক্টোপাসের টেন্টাকল বেরিয়ে আছে ওখানে। ইয়া, ফুড, লাভ ইট, ভেরি গুড ফুড। এই এরিয়াটায় কত সুন্দর সুন্দর দোকান আছে, সাচ এ পিটি আমি এখানে আগে এক্সপ্লোর করিনি এই জায়গাটা। আর আমি কিছুই কিনতে পারলাম না এখানে। ইস, যারা ঢুকলাম শুধু আরে নো। আর এটা না গুগল ম্যাপ দেখায়ও নি, গুগল ম্যাপকেও আপডেটেড হতে হবে। এই জায়গাটা বেশ ভালো, একটু ডাউন ফিলিং আছে আর কি। আমি বেসিক্যালি এখন এইসব জিনিসপত্র কিনছিলাম, চকলেট, ক্যান্ডি অ্যান্ড এভরিথিং ফর অফিস। নাও আই এম গোনা গো ব্যাক। কালকে খুব পার্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সব বন্ধ এখন, 1 তারিখ যদিও, বাট কালকে আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম। দিস ইজ পার্ট অফ দ্য কেনেডি পার্ক, যেখানে অনেক বিড়াল ঘুরে বেড়ায়। আমি এসেছি এই জায়গাটা আইসক্রিম খেতে, প্রচুর লোকালস দাঁড়িয়ে আছে এখানে। $3 আইসক্রিম। কিন্তু এখানে কথা বলাটা একটু মুশকিল হবে, কিন্তু আমি যেটা বলবো বুঝবো না। আই হোপ আমি তাদেরটা বুঝি। তো এই হচ্ছে আমার আইসক্রিম, পিচ মেলবা। অ্যান্ড দিস ইজ দ্য পার্ক, ইউ ক্যান সি। দেখো এই লোকটার পিছনে একটা বিড়াল, কুকুর বিড়ালের সহাবস্থান। এবং আশেপাশে অনেক জায়গায়, এখানে একটা বিড়াল শুয়ে আছে, এরকম অনেক জায়গায় দেখলাম প্রচুর বিড়াল। ওখানে একটা শুয়ে আছে, এটার নাম হচ্ছে কেনেডি পার্ক। Last time looking at the hotel, it actually looks a lot like আমরা যে বাড়িতে থাকি জার্সিতে, সেরকমই অনেকটা। যাই হোক, এই হচ্ছে লাগেজ। উবার এসছে, লাস্ট একবার সমুদ্রটা দেখিনি, ওর পাশ দিয়ে যাবো যদিও। আজকে একটু মেঘলা ওয়েদার, আর খুবই দুঃখ লাগছে। I can't believe this trip's getting over. Hero, it's over. Hero, it's over. হয়ে গেছে আমাদের 8 ঘন্টার মধ্যে পাসপোর্ট চেক। এখন আমরা দাঁড়িয়ে আছি নিউরি প্রীতম। ভেরি স্যাড, I don't wanna go. Like I want to go to New York, but I don't wanna go to office tomorrow. এই জিনিসটা কি সুন্দর। থ্যাংক ইউ। এই যে এই লামাটা কিনলাম, এটা আমার খুব শখের। এটা তো অনেক পুরনো ব্লগ, এখন আমি এডিট করছি বলে দেখতে পাচ্ছেন। বাট না হলে এই লামাটা নিয়ে দেখবেন, আমি আইসল্যান্ডেও ট্রিপ করেছিলাম। যাই হোক, এখন এসছি গয়নাগাটি দেখতে। এটা কিন্তু মিউজিয়াম লার্কো না, এটা এখনকার গয়নাগাটি, এবং কি সুন্দর সুন্দর ডিজাইন। আমি একটা ভীষণ সুন্দর গলার হার দেখেছিলাম, 18 ক্যারেট গোল্ডের, 22 লাখ টাকা দাম বলেছিল। ওদের ওই কোম্পানিটা নিউ ইয়র্কেও আছে, 5th অ্যাভিনিউতে, নামটা এখন ভুলে যাচ্ছি ব্র্যান্ডের। সবাই চেক ইন করে নিয়েছি, আমরা এখন লামা ওভারডোজ চলছে। আমরা এটাও লামা, আমরা এটাও একটা লামা, আঙুলে একটা লামা পড়লে না ভালো হতো। যাই হোক, তো আবিয়াঙ্কাতে ফ্লাই করছি আমরা
আমাদের 3 ঘন্টার ফ্লাইট এখন টু বোগোতা। আই এম গোনা স্লিপ অ্যান্ড দেন বোগোতাতে 2 ঘন্টা থেমে আবার 5 ঘন্টা ফ্লাইট দিয়ে কালকে নেমে সব ইমিগ্রেশন কমপ্লিট করে আমি যাচ্ছি অফিসে চাকরি করতে। নর্মালি যদি ইউএস ভিসা থাকে তাহলে কলম্বিয়াতে প্রি এন্ট্রি করা যায়, মানে যেভাবে আমরা পেরুতে বা চিলিতে এন্ট্রি করলাম। তো ভ্যালিড ইউএস ভিসা ফর 6 months ইউ ক্যান জাস্ট এন্টার। আর ট্রানজিট ভিসা লাগে না, আদারওয়াইজ ট্রানজিট ভিসা লাগবে ইন্ডিয়ান ন্যাশনালদের জন্য। রাইট নাও ইন বোগোতা ডিউটি ফ্রি। তো এখানে দেখলাম ম্যাকের ভালো সেল দিচ্ছে, তো আমাদের ওদিকে তো ম্যাক ডিউটি ফ্রিতে বিক্রি করে না, না ইউজ ম্যাক, আই লাইক ম্যাক। তো কিছু জিনিস কিনে নিলাম, ট্যাক্সে আমার কিছুটা সেভিংস হয়ে গেল। প্রচুর কফি জিন বিক্রি হচ্ছে, কলম্বিয়া তো কফির জন্য বিখ্যাত, প্রচুর কফি 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 বানানোর জিনিস অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। কিউট। Let's go to New York. Done. আমাদের হলিডে শেষ, ব্যাক ইন নিউ ইয়র্ক। কাস্টমস তো হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে। এরপরে যেটা বাকি আছে হচ্ছে ব্যাগেজ পাওয়া। এখন বাজে সকাল 5টা, আমাদের অ্যাকচুয়ালি আগে আগে নামিয়ে দিয়েছে, আমাদের আর একটু পরে নামানোর কথা ছিল। যাই হোক, তো আমি সেটাই ভাবছি যে এখান থেকে ডিরেক্ট অফিস যাবো নাকি বাড়িতে গিয়ে অফিস যাবো। বাড়িতে গিয়ে গেলে দেরি হয়ে যাবে, direct office gale it would be too early and I don't want to make the commute again, like 1 ঘন্টা ধরে আসা। It's fine. So yeah, we'll see. -1 temperature বাইরে, by the way. কলকাতা চাই কো। হ্যাঁ গাইস, 6টা বাজে, পুরো একদম মানে সন্ধ্যে 6টা বাজে এখন। বাইরে দেখতেই পাচ্ছ অন্ধকার। আমি নিজে বাড়ি থেকে ব্লগটা করছি। সকালবেলা এসছি, এসে একটুখানি বিছানায় শুয়ে 1-2 ঘন্টা শুয়ে অ্যালার্ম বেজে গেছে, অফিস চলে গেছে। অফিস থেকে এসছি, আমি আর একটুও ব্লগ করিনি। মানে অফিস যাওয়ার সময় না এত কাজ ছিল, অ্যাকচুয়ালি এতদিন পর গিয়েছিলাম, এত কাজ ছিল, তো আমার একটুও টাইম হয়নি কিচ্ছু ব্লগ। প্রথমত তো হচ্ছে এই যে কালকে যে ফ্রাইড রাইসটা খেয়েছিলাম ওটা এত ভালো লেগেছিল, আমি ওটা প্যাক করে নিয়েছি, এটা আমি 2-3 দিন ধরে খাবো। ব্যাস এইটুকুই আমার ব্লগ রইল লিমা থেকে। এখন ফেরত চলে এসেছি আবার নিউ ইয়র্কে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ট্রাভেল ব্লগের সাথে। বাই।